বৃন্দাবনের যে বানর মানুষের ব্যাগ, মোবাইল, টুপি ইত্যাদি নিয়ে পালিয়ে যায়, তার পিছনে এক অন্যতম কারণ আছে। কিন্তু কি সেই কারণ, সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে হবে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো যেটা বলছিলাম, বৃন্দাবনের যে কোনো পশু পাখি বা বানর বা অন্য কোনো প্রাণী যারা থাকে, তারা কোনো নর্মাল প্রাণী নয়। ওনারা সবাই সাধু মহাত্মা। আগের জন্মে এনারা প্রচুর তপস্যা করেছিলেন, প্রচুর সৎ কর্ম করেছিলেন। তবেই এই জন্মে তাদের কর্মের উপর ভিত্তি করে বৃন্দাবনে পুনরায় জন্ম নিয়েছেন। আর বৃন্দাবনের বানর তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মিত্রদের মধ্যে ছিলেন, যে সবাইকে দেখছেন, যাতে যখন কেউ আমাদের পরমাত্মার সাথে দেখা করতে আসছেন, তারা তাদের মান, যশ, অর্থ, অহংকার বা যে কোনো সাংসারিক বস্তুর অভিমান নিয়ে তো আসছেন না। যারা নিজের অহংকার, লোভ, লালসা নিয়ে বৃন্দাবনে আসছেন, বানর তাদেরই লোভ লালসার জিনিস নিয়ে দূরে পালিয়ে যায়। আর এটাই শিক্ষা দেয় যে পরমেশ্বরের সাথে দেখা করবার জন্য তুমি যখনই আসবে, তো পুরো ভক্তি সহকারে, পুরো সৎ মনোভাব নিয়ে আসবে, তবেই পরমেশ্বরের প্রাপ্তি হবে আর বৃন্দাবনের আসল রূপ আর রসের সন্ধান পাবে। প্রণাম।